পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান, তাহলে সর্বশক্তিমান মানে সব কিছু করার ক্ষমতা থাকবে। আপনি বলতে পারেন না যে ভগবান এটা করতে পারে না, ওটা করতে পারে না, কখনো সব কিছু করার ক্ষমতা থাকবে। তো এই চার ধরনের ব্যক্তি আসলে ভগবানের কখনো শরণাগত হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে শুভ সকাল। তো আজকে আমি যে বিষয়টি শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে যে আসলে পৃথিবীতে এত মানুষ, তারা সবাই কেন ভক্ত হচ্ছে না বা ভগবত ভক্তি কেন লাভ করতেছে না যদি তারা ভগবানের অংশ হয়ে থাকে। তো এই সন্দেহটা দূর করার জন্য ভগবান ভগবত গীতার সপ্তম অধ্যায় 15 নম্বর শ্লোকে বলে দিয়েছে যে আসলে ভগবানের কারা ভক্ত হবে না, কারা ভক্ত হবে না। তো এখানে ভগবান বলতেছে নমাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদন্তে নরাধমা মায়া অপহিত জ্ঞানম আসুরম, অর্থাৎ যারা মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহিত রয়েছে এবং যারা আসরিক ভাবাসম্পন্ন, এই চার ধরনের ব্যক্তি আমার শরণাগত হবে না। কার শরণাগত হবে না? আমার বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবে না কয় ধরনের ব্যক্তি? এই চার ধরনের ব্যক্তি। যদি আমরা দেখি যে এই চার ধরনের ব্যক্তি কীরকম হয়, যে মূঢ়, মূঢ় মানে কি? হ্যাঁ, গাধা, গাধার মতো সে পরিশ্রম করবে। হ্যাঁ, গাধা ধপারা গাধাকে ইউজ করে কাপড় নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, মানে মালবাহী। সে শুধু কর্মই করবে, কিন্তু গাধা বোঝে না যে গাধা এক মুঠি ঘাসের জন্য সেই ধপার কাজটা করে দেয়। কিন্তু পৃথিবীতে কি ঘাসের অভাব আছে? খাওয়ার অভাব আছে? না। তো এরকম আর কি মূঢ়, যারা বোঝে না যে এই অপ্রাকৃত এক আনন্দ রয়েছে, হ্যাঁ, অপ্রাকৃত একটা সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের যে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা, সেটা তারা বোঝে না, সেটা হচ্ছে মূঢ়। আরেকটা বিষয় হচ্ছে নরাধম। নরাধম মানে কি? হ্যাঁ, নরদের মধ্যে অধম, মানে মানুষের মধ্যে অধম যারা, যারা আসলে ধর্মীয় জীবনযাপন করে না আর কি, তারা হচ্ছে নরাধম। অর্থাৎ এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার পরও যারা ধর্মীয় অ্যাক্টিভিটিসগুলো করে না, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে না, তারা হচ্ছে কি নরাধম। আরেকটা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা, অর্থাৎ যাদের তো জ্ঞান রয়েছে, অনেক প্রচুর জ্ঞান রয়েছে, মানে ডিগ্রি রয়েছে, পিএইচডি, হ্যাঁ, কিন্তু তারা ভগবানের জ্ঞানটা নেই, যে ভগবান যে রয়েছে, ভগবানের সাথে যে সম্পর্ক স্থাপন করতে হবে, সেই জ্ঞানটা তাদের মায়া দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। তাদেরকে বলা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা, অর্থাৎ মায়ার দ্বারা যাদের জ্ঞানটা আবৃত হয়ে রয়েছে। আরেকটা হচ্ছে আসরিক ভাবাসম্পন্ন। আসরিক মানে কি? আসরিক হচ্ছে তারাই যারা বলে, আসরিক অনেক ধরনের হতে পারে, যেমন তারা বলতে পারে যে ভগবান নেই বা ভগবান আমি নিজেই, হ্যাঁ, ভগবান কেন পৃথিবীতে আসবে, এই যে এই বিষয়গুলো হচ্ছে আসরিক ভাবাসম্পন্ন, অর্থাৎ যারা ভগবানকে বিশ্বাস করে না। আসলে সর্বশক্তিমান মানে কি? সর্বশক্তিমান মানে হচ্ছে যার সব কিছু করার ক্ষমতা থাকবে, তাই কি না? তাহলে তিনি কেন পৃথিবীতে আসতে পারবে না? অবশ্যই আসবে। কেন তার রূপ থাকবে না? অবশ্যই থাকবে, যেহেতু তিনি সর্বশক্তিমান। যদি সর্বশক্তিমান আমরা যেহেতু লাগাচ্ছি ভগবানের সামনে, যে বলছি পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান, তাহলে সর্বশক্তিমান মানে সব কিছু করার ক্ষমতা থাকবে। আপনি বলতে পারেন না যে ভগবান এটা করতে পারে না, ওটা করতে পারে না, কখনো সব কিছু করার ক্ষমতা থাকবে। তো এই চার ধরনের ব্যক্তি আসলে ভগবানের কখনো শরণাগত হয় না। তাই আমাদের উচিত ভগবানের প্রতি শরণাগতি বাড়ানো এবং ভগবানের সেবা করা, যাতে আমরা এই জীবনে হচ্ছে এই জড়জগৎ থেকে ভগবানের নিত্য ধামে যেয়ে ভগবানের সেবা করতে পারি। হরে কৃষ্ণ।